বন্ধুরা, আমরা গত পর্বে ষষ্ঠ শ্রেণীর আনন্দপাঠ বই থেকে সাত ভাই চম্পা যে গল্পটি রয়েছে এই গল্পের কিছু অংশ পর্যন্ত পাঠ করেছিলাম। আজকে আমরা বাকি অংশ পাঠ করব। আচ্ছা, আমরা গত পর্বে যে অংশটুকু পর্যন্ত পাঠ করেছি সেটিকে যদি একটু মনে করার চেষ্টা করি, সেখানে বলা হয়েছিল এক রাজা ছিল, সেই রাজার 7জন রানী ছিল, তাই না? এই 7 রানীর ভিতরে বড় 6জন রানী, তাদের মনের ভিতরে কিন্তু অনেক অহংকার ছিল এবং দেমাগ ছিল, কিন্তু ছোট রানী ছিল কি একটু শান্ত ধরনের। আচ্ছা, যার কারণে রাজা ছোট রানীকে একটু বেশি ভালোবাসতেন। আচ্ছা, কিন্তু সেই রাজ্যে রাজার শুধুমাত্র একটা কারণেই কষ্ট ছিল। সেটি কি? সেটি হচ্ছে রাজার কোনো সন্তান ছিল না। আচ্ছা, কিছুদিন যাওয়ার পর একটা সময় কিন্তু ছোট যে রানী সে সন্তান সম্ভবা হলো, তাই না? আচ্ছা, যখন সে সন্তান সম্ভবা হলো তখন রাজা কি করলেন? রাজা তার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বললেন কি, তার কোমরে এবং রাজার নিজের কোমরে, দুজনের কোমরে কিন্তু 2টা সোনার শিকল বেঁধে দিলেন এবং রাজা বললেন যে যখন আমাদের ছেলে সন্তান হবে তখন যদি তুমি এই শিকলে নাড়া দাও তাহলে আমি যেখানেই থাকি না কেন সেখান থেকে তোমার কাছে চলে আসবো আমার ছেলেকে বরণ করার জন্য, তাই না? আচ্ছা, এবং সেই মুহূর্তে ছোট রানীকে দেখভাল করার জন্য, মানে তার পাশে থাকার জন্য কিন্তু এই দায়িত্বটা নিল হচ্ছে বড় যে 6 রানী ছিল তারা। তারা কিন্তু কখনোই ছোট রানীকে সহ্য করতে পারতো না, তাই না? কারণ রাজা যেহেতু ছোট রানীকে বেশি ভালোবাসতো, এই জন্য তারা ছোট রানীর প্রতি সবসময় অহংকার করতো। আচ্ছা, যখন রাজা চলে গেল তখন এই 6 রানী তারা কি করলো? তারা ছোট রানীর কোমরে যে শিকল বাঁধা ছিল সেই শিকলে নাড়া দিল, ইচ্ছা করেই কিন্তু নাড়া দিল, তাই না? আচ্ছা, যখন নাড়া দিল তখন মহারাজ সে টের পেয়ে গেল, তাই না? এবং সে কি করলো? সে ঢাক ঢোল নিয়ে এবং রাজ্যের যত মানুষজন আছে সেখান থেকে বিশেষ বিশেষ কিছু মানুষজন নিয়ে কিন্তু তার ছেলেকে বরণ করার জন্য চলে গেল। কিন্তু যখন গেল, গিয়ে দেখলো কি যে তার কোনো ছেলে সন্তান হয়নি এবং কোনো সন্তানই তার হয়নি, তাই না? কারণ কি? কারণ হচ্ছে বড় রানীরা সেই শিকলে নাড়া দিয়েছিল, তাই না? আচ্ছা, তারপরে রাজা কিন্তু সেইখান থেকে চলে গেল এবং এরপরে আবার কিছু সময় পরে কিন্তু বড় রানীরা আবারও সেই শিকলে নাড়া দিল। আচ্ছা, ইচ্ছে করে কিন্তু এই নাড়াটা দিল। তখন মহারাজ সে আবারও খবর পেয়ে গেল এবং সেই সময় তখনও কিন্তু সে মনে করলো যে এইবার হয়তো আমার ছেলে সন্তান হয়েছে এবং সেই সময় সে কিন্তু আবারও ঢাক ঢোল নিয়ে তার ছেলেকে বরণ করার জন্য আবারও চলে আসলো। কিন্তু এইবার এসেও যখন দেখলো যে তার কোনো সন্তান হয়নি তখন কিন্তু সে একটু রাগ করলো, তাই না? এবং রাগ করে বলল, যদি এরপরে কোনো সন্তান না হয়, সন্তান না হলে যদি কেউ এই শিকলটা নাড়া দেয় তাহলে আমি বড় রানীদেরকে কি করব? আমি কিন্তু বড় রানীদেরকে শাস্তি দেবো, এই ধরনের একটা কথা কিন্তু সে বলে গেল, তাই না? আচ্ছা, এরপরে যখন রাজা সেখান থেকে চলে গেল তারপরে যখন কি হলো? সে ছোট রানীর সন্তান হলো। সেই ছোট রানীর কিন্তু একসঙ্গে 7জন ছেলে হলো, তাই না? 7জন ছেলে এবং একজন মেয়ে সন্তান হলো এবং এই ছেলে এবং মেয়ে সন্তানগুলো হওয়ার পরে ছোট রানী যখন তার সন্তানদেরকে দেখতে চাইলো তখন বড় রানীরা কি বলল? তখন বড় রানীরা বলল যে তোমার তো ছেলে হয়নি, তোমার হয়েছে হাতি। আচ্ছা, এই কথা বলল, তাই না? এবং তারপরে আমরা যেটি পড়েছি সেটি হচ্ছে কি, এরপরে আহ, তারা যে কাজটি করলো সেই 7জন ছেলে এবং একজন যে মেয়ে শিশু, সেই সমস্ত শিশুদেরকে তারা কি করলো? হাঁড়িতে ভরে রাখলো, হাঁড়িতে ভরে একটু পাশে গিয়ে কিন্তু তারা মাটির ভিতরে পুঁতে রাখলো এবং সেই 7জন শিশুর জায়গাতে তারা কি করলো? কিছু ব্যাঙ এবং কিছু ইঁদুর এনে কিন্তু সেই জায়গাতে রেখে দিল এবং তারপরে ইচ্ছা করেই ছোট রানীর কোমরে যে শিকল ছিল সেই শিকলে তারা নাড়া দিল যেন মহারাজ এবার আসেন এবং এই সমস্ত জিনিসগুলোকে দেখেন, তাই না? এই ব্যাঙ এবং ইঁদুর ছানাগুলোকে যেন দেখেন। আচ্ছা, যখন তার শিকলে নাড়া দিল তখন কিন্তু মহারাজ আবারও টের পেয়ে গেলেন। হ্যাঁ, খবর পেয়ে তিনি কিন্তু এবারে আবারও সেইভাবে করে প্রস্তুতি নিয়ে তার ছেলেকে বরণ করার জন্য ঢাক ঢোল পিটিয়ে কিন্তু সেইখানে উপস্থিত হলেন এবং যখন সেখানে উপস্থিত হলেন তখন কি হলো? তখন কিন্তু তার ছেলেকে যখন দেখতে চাইলেন তখন বড় রানীরা কি দেখালো? তখন বড় রানীরা দেখালো হচ্ছে কি সেই ব্যাঙ এবং সেই ইঁদুরের ছানাগুলোকে দেখিয়ে বলল যে ছোট রানীর পেটে এগুলোই হয়েছে এবং এগুলো দেখে রাজা কিন্তু তখন অনেক ক্ষিপ্ত হয়ে গেলেন, তাই না? অনেক রাগ করলেন এবং ছোট রানীর প্রতি যে ভালোবাসা তার ছিল সেটি তো সেই মুহূর্ত থেকেই উঠে গেল এবং ছোট রানীর প্রতি কিন্তু আরও তার ঘৃণা জন্মালো, তাই না? কারণ ছোট রানীর পেটে কি হয়েছে?
ব্যাঙ হয়েছে এবং ইঁদুর হয়েছে। আচ্ছা, যার কারণে সেই সময় থেকেই ছোট রানীকে কিন্তু সেই রাজ্য থেকে বের করে দেয়া হলো। আচ্ছা, যখন রাজ্য থেকে বের করে দেয়া হলো তখন বড় যে 6 রানী ছিল তারা তো এখন মহা খুশি, তাই না? কারণ তারা ছোট রানীকে সহ্য করতে পারতো না। এখন ছোট রানী কিন্তু তাদের রাজ্যে আর নেই। এখন সমস্ত রাজত্ব সেই বড় রানীদের হাতেই চলে গেল। এবং এই দিকে কিন্তু যে ছোট রানী, সেই ছোট রানী কিন্তু বনবাসে চলে গেল, তাই না? সে কিন্তু সে রাজ্য ছেড়ে চলে আসলো। আচ্ছা, এই পর্যন্ত আমরা গত পর্বে আলোচনা করেছি। এর পরের অংশ কিন্তু আমরা এখানে পাঠ করব। দেখো, 2-এ বলা হয়েছে, এমনই করিয়া দিন যায়, রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই, রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না। আচ্ছা, যখন ছোট রানী সে রাজ্য ছেড়ে চলে গেল তখন কিন্তু রাজার মনেও সুখ নেই, তাই না? রাজার রাজ্যেও সুখ নেই, রাজপুরী এখন খা খা করে, তাই না? রাজার বাগানে ফুল ফোটে না এবং রাজার কোনো পূজাও হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না। আজ যে পাশ গাদার উপরে 7 চাপা এক পারুল গাছে টুলটুলে 7 চাপা আর এক পারুল ফুটিয়া রহিয়াছে। আচ্ছা, সেই রাজ্যে যে মালি ছিল সে এসে রাজাকে কি বলল? বলল যে, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না, কিন্তু আজকে এই যে যে পাশ গাদার উপরে 7টি চাপা গাছে 7টি চাপা ফুল ফুটেছে এবং একটি পারুল গাছে একটি পারুল ফুল ফুটেছে। আচ্ছা, এই ফুল গাছগুলো কোত্থেকে হলো তোমরা কি বুঝতে পেরেছো? সেই যে ছোট রানীর 7 জন ছেলে হয়েছিল এবং একটি মেয়ে হয়েছিল, তাদেরকে কিন্তু বড় রানীরা একটি পাত্রের ভিতরে রেখে, মানে হাড়ির ভিতরে রেখে কিন্তু কি করেছিল? পাশ গাদায় মাটির নিচে কিন্তু চাপা দিয়ে রেখেছিল, তাই না? সেই যে যে সাতটি সাতটি ভাই, তাই সেই 7 ভাই কিন্তু 7টি চাপা গাছে পরিণত হলো এবং একটি যে বোন ছিল, হ্যাঁ, সেটি কিন্তু কিসে পরিণত হলো? একটি পারুল গাছে পরিণত হলো, তাই না? এবং সেই 7টি চাপা গাছে 7টি চাপা ফুল ফুটলো এবং পারুল গাছে কিন্তু একটি পারুল ফুল ফুটলো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলা হয়েছে কি, রাজা বলিলেন, তবে সেই ফুল আনো, পূজা করিব। আচ্ছা, রাজা কিন্তু এখন সেই ফুল আনার কথা বললো পূজা করার জন্য। মালি ফুল আনিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল, চাপা ফুল দিকে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা জাগরে। আচ্ছা, মালিককে দেখে, মালিক যখন ফুল আনতে গেল তখন মালিককে দেখে পারুল গাছ, পারুল মানে কি? সেই যে বোন, তাই না? আচ্ছা, 7 ভাইয়ের যে বোন হয়েছিল সেটি কিন্তু এখন পারুল গাছ হয়েছে। পারুল গাছে পারুল ফুল, চাপা ফুল দিগকে ডাকিয়ে বলিল কি? চাপা ফুলদেরকে ডাকিয়া বলল যে, 7 ভাই চম্পা জাগরে। অমনি 7 চাপা নড়িয়া উঠিয়া সাড়া দিল। আচ্ছা, তার কথা শুনে কিন্তু 7টি যে চাপা গাছ ছিল সেই 7টি চাপা গাছ নড়ে উঠে কিন্তু সাড়া দিল। কেন বোন পারুল ডাকরে? আচ্ছা, তারা বলতেছে কি? তারা বললো কিন্তু যে, পারুল, কেন তুমি ডাকরে, তাই না? মানে পারুল বোন, তুমি আমাদেরকে কেন ডাকরে? আচ্ছা, পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিবে কি না দিবে। আচ্ছা, বললো কি? পারুল তখন কি বললো? বললো যে, রাজার মালি এসেছে, পূজার ফুল কি তোমরা দিবে না না দিবে? এরপরে কি হলো? 7 চাপা তুর তুর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজা, তবে দিব ফুল। আচ্ছা, দেখো, যখন যখন পারুল বলল যে, তোমরা কি পূজার ফুল দিবে নাকি না দিবে, তখন সেই 7 চাপা তারা কি করলো? 7টি ফুল তুর তুর করে উপরে উঠে গেল। তাহলে উপরে উঠে ঘাড় নেড়ে তারা বলতে লাগলো কি? তারা বলতে লাগলো, না দিব ফুল, উঠিব শতেক দূর। মানে আমরা ফুল দিব না, আমরা অনেক দূরে উঠে যাব, তাই না? আগে আসুক রাজা, তবে দেব ফুল। মানে আগে যদি এখানে রাজা আসে তাহলে আমরা ফুল দেব, এছাড়া আমরা ফুল দেব না। আচ্ছা, তারপরে কি হলো দেখো, দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজে ফেলিয়া দৌড়িয়া গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজসভার সকলে সেখানে আসিলেন। আচ্ছা, এই বিষয়টা দেখে মালি কিন্তু অবাক হয়ে গেল, তাই না? সে কি করলো? সে দৌড়ে ফুলের যে সাজে সে এনেছিল সেটি ফেলে রেখে সে দৌড়ে কিন্তু রাজার কাছে খবর নিয়ে গেল এবং আশ্চর্য হয়ে রাজা এবং রাজার সেই রাজসভার যারা ছিল সকলেই কিন্তু সেখানে আসলেন। আচ্ছা, তারপর কি হলো দেখো, তিনি বলা হয়েছে, রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন, অমনি পারুল ফুল চাপাদিগকে ডাকিয়ে বলিল, 7 ভাই চম্পা জাগরে। আচ্ছা, রাজা যখন আসলো এবং রাজা এসে যখন ফুলটি ছিঁড়তে গেল তখন কিন্তু সেই পারুল
সেই যে বোন পারুল তাদের, তাই না? সেই পারুল আবার চাপা ফুলদেরকে ডাক দিল। কি বলে ডাক দিল? 7 ভাই চম্পা জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? আচ্ছা, চাপারা কি উত্তর দিল? চাপারা উত্তর দিল যে পারুল বোন তুমি কেন আমাদের ডাকো? আচ্ছা, এরপরে পারুল কি বলল? পারুল বলিল, রাজা আপনি এসেছেন, ফুল দিবে কি না দিবে? আচ্ছা, এবারে পারুল কি বললো? যে রাজা এবারে নিজে এসেছে, এখন কি তোমরা ফুল দিবে নাকি না দিবে? চাপারা বলিল, না দিব ফুল, উঠিব শতক দূর, আগে আসুক রাজার বড় রানী তবে দেব ফুল। আচ্ছা, এবারে চাপারা কি বললো? আগে কিন্তু শুধু তারা বলেছিল রাজা আসলে আমরা ফুল দেব। এবারে কি বললো? এখন যখন রাজা আসলো তখন তারা বললো যে আমরা এবারেও ফুল দেব না, আমরা আরও 100 হাত দূরে উঠে যাব, আগে রাজার বড় রানী আসুক তবেই ফুল দেব। আচ্ছা, এরপরে কি হলো? বলিয়া চাপা ফুলেরা আরও উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকাইলেন। বড় রানী বড় রানী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেল। চাপা ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার মেজ রানী তবে দেব ফুল। আচ্ছা, বড় রানী যখন আসলো তখন তখন চাপা ফুলেরা কি বললো? তারা বললো এবারেও আমরা ফুল দেব না, আমরা আরও শত দূর উপরে উঠে যাব, আগে আসুক রাজার মেজ রানী তারপরে দেব ফুল। আচ্ছা, এরপরে কি হলো দেখো, আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, এখানে 4 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, তাহার পর মেজ রানী আসিলেন, সেজ রানী আসিলেন, নোয়া রানী আসিলেন, কনে রানী আসিলেন, কেহই ফুল পাইলেন না, ফুলেরা গিয়া আকাশে তারার মতো ফুটিয়া রহিল। আচ্ছা, এরপরে কি হলো? একে একে করে মেজ রানী আসলো, সেজ রানী আসলো, নোয়া রানী আসলো, কনে রানী আসলো, তাই না? সকলেই আসলো, কিন্তু তারা কেউই কিন্তু ফুল পেল না। এবং সেই ফুলেরা কি করলো? ফুলেরা কিন্তু উপরে উঠতে উঠতে আকাশে গিয়ে তারার মতো তারা ফুটে রইল, তাই না? আচ্ছা, এবারে কি হলো? রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দু রানী আসিলেন। তখন ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসে রাজার ঘুটে কুরানি দাসী তবে দিব ফুল। আচ্ছা, যখন শেষে গিয়ে দু রানী আসলো তখন ফুলেরা কি বললো? যে আমরা এইবারও ফুল দেব না, আমরা আরও উঁচুতে উঠে যাব, যদি আসে রাজার ঘুটে কুরানি দাসী তাহলেই আমরা ফুল দিব। আচ্ছা, এবার কিন্তু তারা ঘুটে কুরানি দাসীকে আসার কথা বললো। আচ্ছা, তারপর কি হলো? তখন খোঁজ পড়িয়া গেল। রাজা চৌদোলা পাঠাইয়া দিলেন। পাইক বেহারারা চৌদোলা লইয়া মাঠে গিয়া ঘুটে কুরানি দাসী ছোট রানীকে লইয়া আসিল। আচ্ছা, সেই ঘুটে কুরানি দাসী বলতে কাকে বোঝানো হয়েছে? ছোট রানীকে কিন্তু বোঝানো হয়েছে। রাজা কি করলেন? তখন সব জায়গাতে খোঁজ করার জন্য পাঠিয়ে দিলেন, তাই না? লোক পাঠিয়ে দিলেন। লোক পাঠিয়ে দিয়ে সেই ঘুটে কুরানি দাসী মানে সেই যে ছোট রানী ছিল এই রাজ্যের, সেই ছোট রানীকে তারা নিয়ে আসলো। আচ্ছা, তারা কিন্তু তখনও জানে না যে সে ছোট রানী। আচ্ছা, তারপরে কি হলো দেখো, ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলিতে গেলেন। অমনি সুরসুর করিয়া চাপারা আকাশ হইতে নামিয়া আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্য হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র, এক রাজকন্যা মা বলিয়া ডাকিয়া ঝুপ করিয়া ঘুটে কুরানি দাসী ছোট রানীর কোলে কাখে ঝাঁপাইয়া পড়িল। আচ্ছা, এবারে কি বলা হয়েছে? যখন সে ছোট রানী আসলো তখন ছোট রানী পরনে কিন্তু ছিল হচ্ছে কি, পরনে ছিল ছেঁড়া কাপড়, পায়ে ছিল গোবর, তাই না? এই অবস্থায় তিনি যখন ফুল তুলতে গেলেন তখনই কিন্তু সুর করে সেই চাপা ফুলেরা আকাশ থেকে নেমে আসলো, তাই না? এবং সেই 7টি চাপা ফুলের সাথে যে পারুল ফুল ছিল সেটিও কিন্তু তাদের সঙ্গে মিশে গেল, তাই না? এবং সেই ফুলের মধ্য থেকে তখন কিন্তু সুন্দর ফুটফুটে চাঁদের মতো 7 জন রাজপুত্র এবং একজন রাজকন্যা তারা মা বলে ডাকতে শুরু করলো, তাই না? এবং মা বলে ডাকতে তারা কিন্তু ঝুপ করে সেই ঘুটে কুরানি দাসী মানে ছোট রানীর কোলে কাখে তারা ঝাঁপিয়ে পড়লো। আচ্ছা, এই কথা কিন্তু বলা হয়েছে। ফুলেরা কিন্তু এখন সেই রাজকন্যার রাজপুত্র হয়ে গেল। আচ্ছা, এরপর বলা হয়েছে কি, সকলে অবাক।
রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল, বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগিল। অর্থাৎ এখন কিন্তু সবাই বিষয়টি বুঝে ফেললো, তাই না, যে আগে কি ঘটনা ঘটেছিল। আচ্ছা, রাজার কিন্তু এই দৃশ্য দেখে চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো এবং বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো, কারণ এই কাজটি কিন্তু তারাই ছোট রানীর সাথে করেছে, তাই না, এই জন্য তারা ভয়ে কাঁপতে লাগলো। রাজা তখনই বড় রানীদিগকে কঠিন শাস্তি দিয়া 7 রাজপুত্র, পারুল পারুল মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। আচ্ছা, বলা হয়েছে কি রাজা তখন বড় রানী যারা ছিল তাদেরকে কিন্তু কঠিন শাস্তি দিল এবং তার যে 7 রাজপুত্র এবং তার যে মেয়ে পারুল তাকে নিয়ে এবং ছোট রানীকে নিয়ে সে কিন্তু কি করলো, রাজা কিন্তু রাজপুরীতে আবার ফিরে গেলেন। রাজপুরীতে জয় ডঙ্কা বাজিয়া উঠিল। আচ্ছা, তার মানে কিন্তু আবারও আগের মতো রাজপুরীতে শান্তি ফিরে আসলো, তাই না। দেখো, আমাদের গল্প কিন্তু এই পর্যন্তই। এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে লেখক পরিচিতি। আচ্ছা, এই গল্পটি লিখেছেন কিন্তু দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আচ্ছা, আমরা যদি তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি, লেখক পরিচিতিটা যদি একটু পড়ি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বিখ্যাত সব রূপকথার রচয়িতা এবং শিশু সাহিত্যিক। প্রধানত ঠাকুরমার ঝুলি নামক বইয়ের জন্য বাঙালি পাঠক সমাজে তিনি অধিক পরিচিত। আচ্ছা, আমরা যে ছোট ছোট গল্প, অর্থাৎ আমরা কিন্তু ঠাকুরমার ঝুলি এই কথাটা কিন্তু সবাই আমরা শুনেছি, তাই না। ঠাকুরমার ঝুলির গল্প সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি শুনেছি। আচ্ছা, এই ঠাকুরমার ঝুলি কিন্তু লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আচ্ছা, তার জন্ম 1877 খ্রিস্টাব্দে ঢাকা জেলার সাভার উপজেলার উলাউল এলাকার কর্ণপাড়া গ্রামে। লোক সাহিত্যের সংগ্রাহক, ছড়াকার, চিত্রশিল্পী হিসেবেও তিনি বিশিষ্ট অবদান রেখেছেন। তার সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলন ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, ঠান দিদির থলে ও দাদা মশাইয়ের থলে। 1956 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এইখানে কিন্তু বিশেষ কিছু তথ্য দেওয়া আছে, তাই না, যে এই লেখকের জন্ম কোথায়, তারপরে কত সালে তার মৃত্যু হয়েছে, তাই না, কত সালে জন্ম হয়েছে, তারপর হচ্ছে তার যে সমস্ত সংকলনগুলো লেখা রয়েছে, রূপকথা সংকলনগুলো রয়েছে, যে সমস্ত বইগুলো তিনি লিখেছেন সেগুলোর নাম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে বলা হয়েছে পাঠ পরিচিতি ও মূল ভাব। অর্থাৎ এই যে 7 ভাই চম্পা যে সম্পূর্ণ গল্পটি আমরা পড়লাম, এই গল্পটির পাঠ পরিচিতি ও মূল ভাব এখানে আমাদের দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে কি দেখো, 7 ভাই চম্পা একটি রূপকথা জাতীয় গল্প। গল্পটিতে দেখা যায় ছোট রানীর সন্তান হলে বড় রানীরা হিংসায় ফেটে মরে। তারা ছোট রানীর 7টি ছেলে ও একটি মেয়েকে হাঁড়িতে করে সরা চাপা দিয়ে পাশ গাদায় পুঁতে রাখে। এক সময় 7টি ছেলে 7টি চাপা ফুল গাছ এবং মেয়েটি একটি পারুল ফুল গাছে পরিণত হয়। মালি পূজার জন্য একদিন সেই বাগানে ফুল তুলতে গেলে পারুল তার ভাইদের ডেকে বলে, 7 ভাই চম্পা জাগরে। ভাইয়েরা মালিককে ফুল না দিয়ে একে একে রাজা, বড় রানীদের এবং সব শেষে ঘুটে কুরানি ছোট রানীকে ডেকে পাঠায়। ছোট রানীকে নিয়ে আসার পর বড় রানীদের ষড়যন্ত্র ধরা পড়ে। রাজা বড় রানীদের রাজপ্রাসাদ থেকে বের করে দেন এবং ছোট রানী 7 রাজপুত্র ও রাজকন্যা পারুলকে নিয়ে প্রাসাদে ফিরে আসেন। মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ ভালো কিছু বয়ে আনতে পারে না। মিথ্যার আশ্রয় গ্রহণ করলেও সত্য একদিন প্রকাশ পায়। আচ্ছা, এটি কিন্তু মূল ভাব, তাহলে এই যে গল্প, এটির মূল ভাব হচ্ছে কি, মানুষের প্রতি যদি হিংসা, বিদ্বেষ এগুলো থাকে, এগুলো কিন্তু কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না, তাই না। এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করলে সেটি কিন্তু একসময় প্রকাশ পাবে, কারণ সত্য কখনোই চাপা থাকে না। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি আজকের সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।